সকলের জন্য এই মুহূর্তে আবেদন শুরু হলো, যেটা কিন্তু বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করে নিতে পারবেন এই আনন্দধারা প্রকল্পের মাধ্যমে। ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে এই যে ভিআরপি পোস্ট রয়েছে, এই ভিআরপির মতো কিন্তু বিআরপি পোস্টে চাকরি বিজ্ঞপ্তি এবং দেখতে পারবেন এর সঙ্গে ডিআরপি, এই সকল পোস্ট কিন্তু এখানে রয়েছে। দু ধরনের পোস্ট এখানে আপনারা দেখতে পারবেন। ভিন্ন ভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে সেই সাইটে আমি ভিজিট করে নিয়েছি। যেটা আমি বলেছিলাম, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত থেকে দেখতে পারবেন আপনাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে ভিআরপি পোস্ট রয়েছে, ভিলেজ রিসোর্স পার্সন। বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে ভলেন্টিয়ার্সের মতো কাজগুলি করা হয়ে থাকে, সঙ্গে ভোটার কার্ড সহ বিভিন্ন রকম তাদের কিন্তু কাজগুলি দেওয়া হয়ে থাকে। এই ভিআরপি মতো কিন্তু একটি নতুন পোস্ট যার নাম হচ্ছে বিআরপি। এই যে পোস্ট, এই পোস্টে যারা বিশেষ করে ভিআরপির জন্য চাকরি খুঁজছেন তাদেরকে বলবো এই বিআরপি পোস্টে কিন্তু চাকরি করতে পারেন। খুবই ইন্টারেস্টিং একটি ভালো একটি চাকরি, যেটা আপনাদের ব্লক অফিসের মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন। অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, দেখতেই পাচ্ছেন যে দু ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে বিআরপি রিসোর্স পার্সন আর একটা কিন্তু ডিআরপি। এই দু ধরনের পোস্ট কিন্তু এখানে রয়েছে। দেখুন এখানে যখনই আসবেন ডাউনলোড নোটিফিকেশন, এখানে ক্লিক করলে নোটিশটি ডাউনলোড করতে পারবেন। আর যদি অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন, জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে কিন্তু অনলাইনে আবেদন করে নিতে পারবেন। এরপরে যারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন তারা কিন্তু বাকি যে রেজিস্ট্রেশনের পর যে প্রসেস, সেই প্রসেসটি ফিল করতে পারবেন। আর যারা রেজিস্ট্রেশন করেনি, আমি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি, এটাই হচ্ছে সেই রেজিস্ট্রেশনের পেজ। এই পেজেই আপনাদের ফিল করতে হবে। প্রথমে বলা হয়েছে যে আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেটি কোন পোস্টের জন্য আবেদন করতে চান। যেটা আমি বলে দিলাম যে বিআরপি পোস্ট হচ্ছে, এর সঙ্গে ডিআরপি ব্লক লেভেল রিসোর্স পার্সন, আর ভিআরপিটা কিন্তু ভিলেজ রিসোর্স পার্সন হয়ে থাকে, মানে গ্রাম পঞ্চায়েতের মধ্যে পোস্টিং হয়। আর এই যে বিআরপি পোস্ট রয়েছে যেটা কিন্তু ব্লক লেভেল রিসোর্স পার্সন, সেটা হচ্ছে ভিআরপিটা হচ্ছে পুরোপুরি গ্রাম পঞ্চায়েত। আর এই যে বিআরপি পোস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি বিডিও অফিসের পক্ষ থেকে। এটাই পার্থক্য। এই ভিআরপি কিন্তু পঞ্চায়েতে পোস্টিং হয়ে থাকে, আর বিআরপি যেটা পোস্টিং সেটা কিন্তু ব্লক অফিসে পোস্টিং হয়ে থাকে। এরপরে ডিআরপি, আরো যদি একটু বড় পদে যেতে চান সেক্ষেত্রে ডিআরপি, যেটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল রিসোর্স পার্সনের জন্য এখানে কিন্তু আবেদন করা যাবে। কোয়ালিফিকেশন কি প্রয়োজন সকল সমস্ত রকম দেখাবো। তো আপনারা চাইলে যে কোনো একটি পোস্টের জন্য একজন ব্যক্তি একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন, যেটা কিন্তু মেল ফিমেল সকলেই আবেদনটি করতে পারবেন। তো দেখুন আমি যেহেতু ভিআরপির জন্য আবেদন করব, এখানে ক্লিক করব, দেখুন অলরেডি সিলেক্ট হয়ে রয়েছে। এরপরে নিচের দিকে দেখতে পারবেন এখানে বলা আছে সাইন ইন করতে। তো দেখুন রেজিস্ট্রেশনটি করবার জন্য সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেস। আপনার কাছে যে ইমেল আইডিটি রয়েছে সেই ইমেল আইডি জাস্ট এখানে আপনারা বসিয়ে দিলেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। আপনার কাছে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে সেন্ড টু জিমেল আইডি, জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে আপনার জিমেল একটি পাসওয়ার্ড ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে জাস্ট আপনারা বসিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। এক কথায় পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে পারবেন। তো অনলাইন প্রক্রিয়া যাবার আগে এবার আমরা সবার প্রথমে দেখে নেব এখানে নোটিফিকেশনটির মধ্যে কি বলা আছে, তারপরে আমি আসছি এই যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনটি আপনারা কি করে ফিল করবেন। প্রথমে রেজিস্ট্রেশনটির মধ্যে আসলে, মানে নোটিশটির মধ্যে আসলে, এখানে আপনার সবার প্রথমে বলা আছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। যেখানে অনলাইনের যে অফিসিয়ালি সাইট সেটা কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সাইটের মাধ্যমে আপনার জাস্ট অনলাইনে আবেদনটি করে নিতে বলা হয়েছে। এবার লাস্ট ডেট ফার্স্ট ডেট কি বলা হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার অনলাইনে আবেদন করবার সময় সমস্ত নথি কিন্তু আপনাদের সেখানে ভেরিফাইয়ের জন্য যে অরিজিনাল ডকুমেন্টস গুলো রয়েছে সেই সকল ডকুমেন্টস কিন্তু সেখানে আপলোড করতে হবে। এই যে আবেদন, এই আবেদনটি কবে থেকে শুরু হয়েছে এখানে দেখতেই পারবেন, এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটি শুরু হয়েছে 13/5/2025 তারিখে। অন স্ক্রিনে দেখুন বলা হয়েছে 13/5/2025 তারিখে 11টার সময় শুরু হয়েছে। আর আবেদনটির লাস্ট ডেট এখানে আপনারা লক্ষ্য করবেন 10/6/2025, সামনের মাসের 10 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করা যাবে। ঠিক আছে, আপনারা চাইলে সামনের মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। 12টা পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু চলবে, সেক্ষেত্রে আপনারা চাইলে এখনই আবেদনটি করে নিতে পারবেন। এর সঙ্গে এখানে কি বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি। এই আবেদনটি করবার জন্য আপনি যদি কোনো রকম এসসি এসটি সঙ্গে ওবিসি এর সঙ্গে জেনারেল জেনারেল হয়ে থাকেন, ঠিক আছে, কোনো ক্যান্ডিডেটের জন্যই কিন্তু এখানে আবেদন মূল্য লাগছে না, একেবারে ফ্রিতে এখানে আপনারা আবেদনটি করতে পারছেন। কোনো আবেদন প্রসেস মূল্য এখানে কিন্তু নেই, শুধুমাত্র অনলাইনের যে ফি, যদি আপনারা কেউ কোনো ক্যাব সেন্টারে গিয়ে করাচ্ছেন সেক্ষেত্রে তার যে ফি সেটাই এখানে প্রয়োজন পড়বে। তাছাড়া এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য এখানে লাগছে না, একেবারে ফ্রিতে আপনারা এই আবেদনটি করতে পারছেন। এখানে কিন্তু দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে আপনাদের রিটেন এক্সামিশন, যেটা বিআরপি,
ঠিক আছে, যেটা আমি বলে দিলাম ব্লক রিসোর্স পার্সনের জন্য বিশেষ করে রিটেন টেস্ট থাকছে 17 মার্কের। এবার আপনাদের কিন্তু লিখিত এক্সাম সবার প্রথমে থাকছে। ফার্স্ট অফ অল দেখে নেবেন জেনারেল নলেজের উপর থাকবে 5 মার্কের, বেসিক ম্যাথমেটিক্সের উপর থাকবে 20 মার্ক, বেসিক ইংলিশের উপর থাকছে আপনাদের 10 মার্ক, এর সঙ্গে বেঙ্গলির উপরে থাকছে এখানে আপনাদের 10 মার্ক। আর এই যে কোয়েশ্চেনগুলি আপনাদের করা হবে যেটা ম্যাথমেটিক্স, ইংলিশ এবং বেঙ্গলি প্রত্যেকটি থাকবে 10 স্ট্যান্ডার্ড মানে মাধ্যমিক পাস অনুযায়ী। ঠিক আছে, মাধ্যমিক অনুযায়ী কিন্তু এখানে আপনাদের থাকবে। আদার্স আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স এই সকল মিল আপনাদের থাকছে এখানে 5 মার্কের। এই যে 70 মার্কের আপনাদের এক্সামটি নেওয়া হচ্ছে, এই 70 মার্কের এক্সামে যারা কোয়ালিফাই হবেন তাদের জন্য একটি শর্ট লিস্ট তৈরি করা হবে, মানে মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু পরবর্তীতে এই যে প্র্যাকটিক্যাল টেস্ট এর সঙ্গে বিভাগ হয় সেটা কিন্তু দিতে পারবেন। এবার প্র্যাকটিক্যাল টেস্ট যেটা বলা হয় কম্পিউটার টেস্ট, যেটা কিন্তু 20 মার্ক থাকছে সেখানে, সেদিনে কিন্তু আপনাদের বিভাগ ওয়াইজ নেওয়া হবে, যেটা কিন্তু 10 মার্ক থাকছে। তো সর্বশেষে 13 মার্ক এখানে আপনাদের থাকছে। টোটাল 100 মার্কের কিন্তু এখানে আপনাদের উত্তীর্ণ হওয়ার যে আপনাদের মার্ক, সেই মার্ক কিন্তু থাকছে। টোটাল 100 মার্কের এখানে আপনাদের এক্সাম হবে। এবার যারা বিশেষ করে ডিআরপির জন্য আবেদন করবেন, ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সনের জন্য, তাদের জন্য কিন্তু 80 মার্কের এখানে রিটেন টেস্ট থাকছে, যেখানে জেনারেল নলেজ থাকছে 5 মার্কের, বেসিক ম্যাথমেটিক্স এই সকল সমস্ত কিন্তু সেমই থাকবে 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী। ঠিক আছে, নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার টেস্ট যেটা আপনাদের থাকবে, সেটা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে 30 মার্কের কম্পিউটার টেস্ট থাকবে, 10 মার্কের কিন্তু আপনাদের থাকছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিভা ভয়েস মানে ইন্টারভিউ। এই সকল প্রসেস কিন্তু এখানে আমি আপনাদের দেখিয়ে দিলাম। চলে আসবো বেতন কাঠামোতে। এই বেতন কাঠামো আপনাদের কি দেওয়া হয়ে থাকবে, যেখানে প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা এখানে বেতন আপনাদের দেওয়া হবে, যেটা কিন্তু দেখতে পাবেন বিআরপি ব্লক রিসোর্স পার্সনের জন্য যারা আবেদন করবেন তারা কিন্তু পার ডে অনুযায়ী এখানে বেতন আপনাদের প্রোভাইড করা হবে। বিআরপিদের জন্য পার ডে যে বেতন রয়েছে সেটা কিন্তু 300 টাকা। ঠিক আছে, নাম্বার অফ ডে ম্যাক্সিমাম আপনাদের এক মাসে মানে 30 দিনে যে আপনাদের কাজ থাকবে সেটা কতদিন, 26 দিন কিন্তু আপনাদের কাজ থাকবে। এই 26 ডে অবধি আপনাদের কিন্তু কাজ থাকবে, যেটা কিন্তু মিনিমাম দেখতে পাচ্ছেন যে নাম্বার অফ ডে ম্যাক্সিমাম আপনাদের 26 দিন থাকছে। তো 30 দিনের মধ্যে আপনাদের 26 দিন কাজ হবে, আর যেখানে 300 টাকা করে আপনাদের বেতন দেওয়া হবে। এবার ডিআরপির জন্য কিন্তু 15 দিন কিন্তু আপনাদের কাজ হবে, যেখানে 900 টাকা করে পার মান্থ যে আপনাদের পার ডে যেটা বেতন সেটা কিন্তু দেওয়া হয়ে থাকবে। তো এখানে আপনারা যে বেতনটি পাচ্ছেন সেটা কিন্তু মাসিক বেতন নয়, সেটা কিন্তু পার ডে অনুযায়ী বেতন আপনারা পেয়ে যাচ্ছেন। সেই অনুযায়ী ডিআরপির জন্য 900, বিআরপির জন্য কিন্তু 300 টাকা করে পার ডে আপনারা বেতন পেয়ে যাচ্ছেন। যেটা কি অনুযায়ী, এখানে কি রুলস অনুযায়ী বেতনটি পাচ্ছেন, WBSRLM এর যে গভর্নমেন্ট রুলস রয়েছে সে অনুযায়ী কিন্তু এই বেতনটি আপনারা পাবেন। এবার যারা যারা আবেদন করবেন, বিশেষ করে আপনারা সকলে জানেন আবেদন করার প্রসেস আমি বলে দিয়েছি। অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে, অনলাইন মোডের মাধ্যমে, যেটা এখানেও বলা রয়েছে। এবার এখানে আপনাদের যেটা বলা হয়েছে যে এজ যেটা প্রয়োজন পড়বে সেটা কিন্তু ম্যাক্সিমাম 25 ইয়ার্স এর মধ্যে হতে হবে। যাদের বয়স 20 বা 20+ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। নর্মালি আপনাদের 25+ বয়স হতে হবে, তারপরে আবেদনটি করা যাবে। 25 থেকে 55 এর মধ্যে যাদের বয়স রয়েছে তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন, যেটা কিন্তু 1/4/2025 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু আপনাদের ধরা হয়ে থাকবে। সেক্ষেত্রে 25 থেকে 55 মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু এখানে ধরা হয়ে থাকবে। আরো বিস্তারিত জানার জন্য কিন্তু আপনাদের এই যে অফিসিয়ালি সাইট, এই সাইটে ভিজিট করতে বলা হয়েছে। যারা অনলাইনে আবেদন করবেন পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, সেটাও কিন্তু অফিসিয়ালি সাইটের মাধ্যমে, মানে যে সাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করবেন সেই সাইটের মাধ্যমে কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে সেই সাইটের লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। আপনারা চাইলে সেই সাইটটি কপি করে আপনারা কিন্তু ভালো করে রেখে দেবেন, যারা অনলাইনে আবেদন করবেন পরবর্তীতে অ্যাডমিট কার্ড সার্চ করবেন। এবার এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু সকলে আবেদন করতে পারবেন না। যারা SHG সেলফ হেল্প গ্রুপের আন্ডারে রয়েছেন কমপক্ষে 3 ইয়ার্স, ঠিক আছে, তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। মানে দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বিভিন্ন রকম দলগুলি হয়ে থাকে, সেই সকল দলে যদি আপনারা থাকছেন, SHG যে সকল দলগুলি হয়ে থাকে, সেলফ হেল্প গ্রুপ যেটা বলা হয়ে থাকে, সেই সকল দলে যদি আপনি রয়েছেন, কমপক্ষে 3 বছর পুরনো আপনার দল রয়েছে, আপনি সেখানে অ্যাড রয়েছেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এর সঙ্গে আপনি বলে দিই, এখানে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাটলাস দা গ্রাজুয়েশন পাস হতে হবে। কমপক্ষে দেখুন অ্যাটলাস গ্রাজুয়েশন পাস হতে হবে। এর সঙ্গে যদি আপনারা কেউ হায়ার লেভেল সার্টিফিকেট গুলি দিতে চান, যেমন ধরুন MA বা আরো এর থেকে হায়ার কোনো কোয়ালিফিকেশন দিতে চান, কোন রকম বড় বড় ডিগ্রি গুলি দিতে চান, কোন রকম অসুবিধা নেই, সেক্ষেত্রে দেওয়া যাবে। তবে গ্রাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আবেদনটি রয়েছে। মাস্ট হ্যাভ এ কম্পিউটার নলেজ, অবশ্যই 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেটও লাগবে। তো শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে BA পাস লাগবে, সঙ্গে 6 মান্থের একটি নর্মালি কম্পিউটার সার্টিফিকেট লাগবে আবেদনটি করবার জন্য। এর সঙ্গে আপনাদের যেটা প্রয়োজন পড়বে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে
SHG সেলফ হেল্প গ্রুপের আন্ডারে কিন্তু আপনাদের কমপক্ষে 3 বছর থাকতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। আর এর থেকেও বড় কথা হলো যে এই আবেদনটি যেখানে প্রকাশিত হয়েছে মানে মাস্ট বি রেসিডেন্ট অফ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে যারা বিশেষ করে রয়েছেন সেই জেলার ছেলেমেয়েরাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে তুলে ধরা রয়েছে, অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন নোটিশটি ডাউনলোড করে নিয়ে। তাছাড়া অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে বলা আছে আপনি কি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের অন্তর্গত রয়েছেন কিনা, যদি ইয়েস থাকেন তাহলে ইয়েস করবেন, যারা নো নো করলে দেখুন এখানে কিন্তু আবেদন করা যাবে না, কারণ কি নোটিশটির মধ্যে বলেই দেওয়া রয়েছে যে অবশ্যই আপনাদের এই ডিস্ট্রিক্টের স্থানীয় বাসিন্দা হতে হবে। এরপরে ভিআরপি নাকি ডিআরপির জন্য আবেদন করবেন, এভাবে যখনই ক্লিক করবেন এরকম আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। জাস্ট এখানে আপনাদের ইমেল আইডি সুন্দর করে আপনারা যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন, আপনারা এই পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট সেন্ড এ ওটিপি তে ক্লিক করুন, তাহলে ইমেল আইডিতে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটি দিলে আপনারা লগ ইন অপশনে ক্লিক করলে পরবর্তী যে স্টেপ সেই সকল স্টেপ কিন্তু চলে আসবে, আপনারা পরবর্তী যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা কিন্তু ফিল করতে পারবেন। এইভাবে করে স্টেপ বাই স্টেপ আবেদন করে নেবেন।